নমস্কার বন্ধুরা, কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো আজ হচ্ছে 2 এপ্রিল, বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই অটিজম তোমরা হয়তো অনেক শুনেছো আজকাল, অটিজম ডে। আজ হচ্ছে অটিজম ডে। তো অটিজমটা কি? এটা কি কোনো রোগ? না বন্ধুরা, এটা কিন্তু কোনো রোগ নয় যে রোগ হলে তো আমরা ডাক্তার কাছে যাই, ডক্টর প্রেসক্রাইব করবেন আর কিছু ওষুধ লিখে দেবেন, সেই ওষুধগুলো আমরা খাবো, ব্যাস অটিজম ঠিক হয়ে যাবে। কিন্তু না, অটিজম হচ্ছে একটা মানসিক অবস্থান। যেসব শিশুদের মধ্যে অটিজম লক্ষণ দেখা গেছে সেগুলো কি এমনি এমনি ঠিক হবে? কখনো ঠিক হবে না কিন্তু। তো কিছু থেরাপির মাধ্যমে এগুলোকে ঠিক করা যায়, তবে পুরো কিওর নয় কিন্তু। তাই এর জন্য কিন্তু আমাদের সকলকে একটা সচেতনতা বাড়াতে হবে, মানে অ্যাওয়ারনেস দরকার, তাই তো? কারণ এইসব বাচ্চাদের মূল স্রোতে তো ফিরিয়ে তো আমরাই দিতে হবে, তাই তো? মানে শুধু মা বাবাকেই বলছি না কিন্তু, মানে যেসব ঘরে অটিজম জন্ম হয়েছে তাদেরই শুধু দায়িত্ব, মা বাবারই শুধু দায়িত্ব যে অটিজমটাকে কীভাবে ঠিক করা যায়। এটা কিন্তু সকলের কাছে, সমাজের কাছেই কিন্তু আমি বলছি যে অটিজমটাকে কিন্তু পুরোপুরি কী করতে হবে না, কিছুটা হলেও কিন্তু মূল স্রোতে আমরাই ফিরিয়ে দিতে পারি। তাই সকলকেই কিন্তু সেই চেষ্টাটা করতে হবে। তো দেখো, আজকে আমি একটা আপডেট দিয়েছিলাম, তোমরা অবশ্যই অনেকে দেখেছো। তো অর্ণব রয় লিখেছে, বেশ সুন্দর কথা লিখেছে, তাই তোমাদের কাছে শেয়ার করছি যে আজ 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অভিনন্দন জানাই সারা বিশ্বের সেই সমস্ত বাবা মাদের, শিক্ষক শিক্ষিকাদের, স্পেশাল এডুকেটরদের। তো সকলকেই জানাই আমার শুভেচ্ছা, ভালোবাসা। তারা সত্যি অক্লান্ত পরিশ্রম করে যাদের এইসব বাচ্চাগুলো একটু যাতে মূল স্রোতে ফিরে আসে, সেসব কিন্তু আমাদের লক্ষ্য করতে মানুষদের, তাই তো? মানুষরাই পারে কিন্তু সব কিছু তৈরি করতে, তাই তো? সব কিছু তৈরি করতে। তাই দেখো, এইসব শিশুদের, অটিজম শিশুদের কিন্তু কি বলবো, এরা তো ফুলের মতন একদম কোমল, মানে মনগুলো ভীষণ সরল, ভীষণ মানে নরম বলতে পারো। তো এদের সমাজে মূল স্রোতে তো ফিরে তো দিতেই হবে নাকি, মাথা উঁচু করে তো বাঁচতে হবে নাকি? তার জন্য কি ওরা নিজেরা পারবে? কখনোই পারবে না। সেটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, শুধু মা বাবা না, সমাজকে এগিয়ে আসতে হবে। অটিজমটা কি সেটাকে আগে জানতে হবে। অটিজম কিন্তু কোনো রোগ নয়, সবসময় বলছি অটিজমটা কিন্তু কোনো রোগ নয়, তাহলে তো ঠিক হয়ে যেত। আজকাল কোন রোগের ওষুধ বেরোয়নি, তাই তো? সমস্ত, এমনকি ক্যান্সারেরও অ্যান্সার মিলেছে। তাই অটিজমটা তো সেটা কোনো রোগ নয় যে ওষুধ খেলাম, ডক্টর কাছে গেলাম, ব্যাস ভালো হয়ে গেল। এটাকে কিন্তু মানুষদেরই সাহায্য করতে হবে। তাই স্পেশাল চাইল্ড বাচ্চাদের বলো, অটিজম বলো, সবই একই, কিন্তু একটু সাহায্য করতে হবে। সহযোগিতার হাত কিন্তু আমাদেরই বাড়িয়ে দিতে হবে, তাই তো? তো কীভাবে সহজে? তাই সবার আগে জানতে হবে অটিজমটা কী। মানে এই যে আমি একটা অর্ণব রয় এর কথাটাই তোমাদের কাছে শেয়ার করছি যে আমাদের ছেলেদের অটিজম আছে, একদম অনেকেরই আছে, জানো তোমরা, বা রাস্তাঘাটে চলতে গেলেই বা কথা বলতে গেলে দেখতে পারবে যে অটিজম কিন্তু অনেক অনেক, আমার ছেলের অটিজম আছে, অটিজম ফিচার আছে। এই নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, কিন্তু বেঁচে থাকতে হবে। সমাজে অটিজম নিয়ে সচেতনতা কিন্তু বাড়াতে হবে। তাই সেটা আমাদের কিন্তু পেছনে ফেলে রাখলে চলবে না, বা অজ্ঞানের মতন চললেও হবে না, বা অন্ধকারে হারিয়ে গেলেও কিন্তু হবে না যে এমনি ঠিক হয়ে যাবে, বলো চলো কোনো সাহায্য নেই, কিছু নেই। কিন্তু এদেরকে সাহায্য কিন্তু আমাদেরই করতে হবে। অটিজমটা কোনো রোগ নয়, মানুষকে দূরে ঠেলে দিলেও হবে না, কিন্তু সাহায্য করতে হবে, যে যতটা যেমনভাবে পারবে মানুষকে সাহায্য করতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মানবতার জয় হোক। আজকের এই বিশেষ দিনে এইটুকুই প্রার্থনা। এটা লিখেছে অর্ণব রয়। তাই আমি বলছি সকলকেই কিন্তু এগিয়ে আসতে হবে। অটিজম ডেটা শুধু এটা মানুষকে মানে মনে করিয়ে দেওয়া যে অটিজমটা কিন্তু কোনো রোগ নয়। অটিজমটা পারে একমাত্র মানুষই কিছুটা হলেও সুস্থতা কিন্তু প্রদান করতে পারে মানুষই। তাই ভালোবেসে কাছে টেনে শেখানো, সব কিছু শেখাতে হবে কিন্তু থেরাপির মাধ্যমে। কোন কী প্রবলেম হচ্ছে থেরাপির মধ্যে, সেগুলো কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে। তার যতটুকু ক্ষমতা তাকে ততটুকু দিয়ে ভালোবেসে অটিজমটাকে কিন্তু কিছুটা হলেও মানে ঠিক করতে হবে। আজকাল অনেক স্পেশাল স্কুল হয়েছে, তাই তো? প্রচুর স্পেশাল স্কুল হয়েছে, কিন্তু আমার মনে হয়, জানি না,
যদি নর্মাল স্কুলে এসব বাচ্চাদের নেওয়া হয়, সকলের মাঝে এদের যদি একটু খেলা করানো হয়, পড়াশোনা করানো হয়, তাহলে মনে হয় কিছুটা হলেও কিন্তু এদের এদের যে অ্যাক্টিভিটি, এদের যে ধরন লক্ষণ, এগুলো কিন্তু অনেকটা কিওর হতে পারে। তার জন্যই বলি সকলকে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। একা একা কিচ্ছু হয় না, একা একা কিছু হয় না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, যে যতটুকুই পারবে। এগুলো যদি একটু অ্যাওয়ারনেস হওয়া যায় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আর তারপরে সব থেকে আমি দেখি আজকাল ভাবি এইসব নিয়ে খুব চিন্তাও হয় যে কত কিছুর আজকাল মেডিসিন তৈরি হয়ে গেছে বলো। মানুষ কোথায় যাচ্ছে বলো, কোথায় না যাচ্ছে, চাঁদে যাচ্ছে না জানি কত কিছুই জয় করছে। কিন্তু একবারে ভাবো, স্পেশাল চাইল্ডদের নিয়ে কোনো রিসার্চ হয়, কোনো মেডিসিন তৈরি হয়েছে যে ব্রেনের বুদ্ধির বিকাশ? আমি তো জানি না। দিল্লি, বোম্বে, কলকাতা সব কত ঘুরেছি আমার ছেলেকে নিয়ে, কত জায়গায় সব জিরো, বিগ জিরো, বিগ জিরো, বিগ জিরো। মানে কোনো, শুধু এই অ্যাওয়ারনেস ছাড়া আর কিছুই কিন্তু কোনো মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি যেই মেডিসিনটা অ্যাপ্লাই করলে এরা আস্তে আস্তে ধীরে ধীরে একটু একটু মানে সুস্থ দিকে পৌঁছে যাবে। এখনও কিন্তু তৈরি হয়নি। তাই বন্ধুরা, তোমাদের সকলকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সকলের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। জানি না, আমার এইটুকু মনে হলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ভালোবাসা।